নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে খেরো দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই খেরো কিন্তু ভীষণ উপকারী সবজি, যেটা এই গরমে আমাদের পেট ঠান্ডা রাখতে খুব সাহায্য করে। আর এইভাবে তরকারি বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, এই রেসিপি দিয়েই পুরো ভাত খেয়ে ফেলবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। খেরো দিয়ে রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের খেরোটাকে প্রথমে জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে খেরোটা কেটে নেব। এখানে একটা ছুরি দিয়ে খেরোর পিছন সাইডটা প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে খেরোটাকে দুভাগ করে কেটে নিচ্ছি। খেরোটা দুভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এই খেরোটা কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। খেরো কেটে নেওয়া হয়ে গেছে, আর খেরোটাকে দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপরে জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে খেরোটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে নিয়েছি দেখো দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো এবার একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা মশলা রেডি করে নেব, তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পোস্ত, ওই চামচেরই মাপ করে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে প্রথমে এটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন, দিয়ে দেব আদার টুকরো, এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা। এখানে লঙ্কার ঝালটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়ি ভেজে নেব। তার জন্য এখানে আমি 8টা বড়ি নিয়েছি, আর এই বড়িগুলো কিন্তু আমার ঘরে দেওয়া বড়ি। এবার তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ধরে বড়িগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে বড়িগুলো তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও 4 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। আলুগুলো দেখো বেশ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এর বেশি কিন্তু আলুগুলো আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা। এরপরে এই মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে মিনিট 6-7 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে কেটে রাখা খেরোগুলো দিয়ে দেব। সমস্ত খেরোগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে খেরোগুলোকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একবার খেরো রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর এই প্রচণ্ড গরমে আমাদের শরীর ও মন পেট ঠান্ডা রাখতে খেরো কিন্তু একটা ভীষণ উপকারী সবজি। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে খেরোগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। খেরো দেখো বেশ নরম হয়ে গেছে। এবার এই খেরোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খেরোটা একটু সময় ধরে রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে খেরোটাকে 8 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। 8 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। এরপরে তরকারিটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে খেরো ও আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব।
খেরও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ছোট টুকরো করে নিয়েছি। এবার এই ছোট টুকরো করা বড়িগুলো এই খেরোর তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার এই তরকারির মধ্যে বড়ি ও চিনি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে খেরোর তরকারিটা আবারও একটু সময় ধরে রান্না করে নেব। বড়িগুলো দেওয়ার পরে আবারও 2 মিনিট মতো তরকারিটা রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে তরকারিটা আবার একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। খেরোর তরকারি গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।